ওয়াহাবি মাইন্ডসেট বলি। কি মাইন্ডসেট? ওয়াহাবি মাইন্ডসেট। বুঝতে পেরেছেন? আমি এই যে তিনটা মাইন্ডসেটের কথা বলেছি, এখন আপনি বলবেন হুজুর এটা তো কোনো আলেম যদি বলে দেয় তাইলে না বুঝবো। আলেম না হলে আমি এই উনি ওয়াহাবি মাইন্ডসেটের কিনা, কারণ উনি তো নামাজ আপনার চেয়ে বেশি পড়েন, সুন্নতে রাসূলের পেরোবি আপনার চেয়ে বেশি করেন, আমরা বুঝবো কি করে? আমার আল্লাহ উম্মতকে, আল্লাহর বান্দাদেরকে কোনো কষ্টে রাখেন নাই। আল্লাহ জিনিসটা ক্লিয়ার করে দিছেন। কি? চেহারার মাধ্যমে। কিসের মাধ্যমে? যতই নামাজ পড়েন চেহারা অন্ধকার, চেহারা। আপনি আমার কথা তো শুনতেছেন কি? আমি কাউকে উপর করা নিচ করার দরকার নাই। আপনি আপনার 10 জন আলেমের লিস্ট করে তাদের চেহারা এক পাশে রাখেন, আপনার রুমের মধ্যে লাগান, এডিট করে না, অরিজিনাল। এবং যাদেরকে আপনি বেদাতি আলেম বলছেন, আল্লামা নুরুল মুনব্বর সহ পূর্ববর্তী জালালউদ্দিন আল কাদেরী, উবাইদুল হক নাঈমি, নুরুল মুনব্বর এবং ইমাম হাশমি রহমতুল্লাহ আলাই সহ আমাদের এখানেও কালো রঙের আলেম আছে না? আছে তো, তাদেরকেও নেন, লাগান। আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করেন কোন চেহারাগুলার রৌনক বেশি, বেদাতি গুলার বেশি না সুন্নতি, আপনার তথাকথিত সুন্নতি গুলার বেশি? আপনি দেখেন। আপনারা বুঝতে পেরেছেন? নাম্বার 1। নাম্বার 2, আপনি আপনার 10 জন ছাত্রের মুখ থেকে কথা শুনেন, তারা তাদের আকীদার বিরুদ্ধের লোক সম্পর্কে কি ধারণা রাখে। কি ধারণা রাখে জানেন? এরা মুশরিক, এরা বেদাতি, এরা বেদাতি, এরা হত্যার লায়েক। কিসের লায়েক? হত্যার লায়েক। আপনি অন্য যে কোনো মুসলমানকে জিজ্ঞেস করেন, উনি জিহ্বায় কামড় দেবে। আমার আল্লাহ কাউকে দুঃখের মধ্যে রেখে যান নাই। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, নবীর জমানা থেকে এই পর্যন্ত এই যে মাইন্ডসেট, এটা এখনো পর্যন্ত আছে, এটা ভবিষ্যতেও থাকবে।